নমস্কার। বেদ পুরাণ ও মনুসংহিতাতে আমরা চারটি জাতির উল্লেখ পাই। সেই চার জাতি হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এই চার জাতির সৃষ্টি করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। প্রজাপতি ব্রহ্মার মুখ থেকে নাকি ব্রাহ্মণের জন্ম, আর প্রজাপতির দুই বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম, আর প্রজাপতির উদর থেকে নাকি শূদ্রের জন্ম, আর প্রজাপতির পা থেকে নাকি শূদ্রের জন্ম। এই চার জাতি ছাড়া সমাজ একটা জাতি রয়েছে, তারা হল মুচি, মেথর, ডোম, কাবরা এবং মাহার সম্প্রদায়ের মানুষ। মাহারদের থুতু আর পায়ের চিহ্ন কেউ যদি মারিয়ে যেত তাহলে সে অপবিত্র হয়ে যেত, অছুঁচ হয়ে যেত। তাই মাহারদের পায়ের চিহ্ন এবং থুতু যাতে না পড়ে তাদের গলায় হাঁড়ি এবং কোমরে একটা ঝাঁটা বেঁধে দেওয়া হতো। যদি পড়তো তখন সেই মাহার সম্প্রদায়ের মানুষকে বা লোকজনকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো বা কবর দেওয়া হতো। মাহারদের প্রতি নির্যাতন, অত্যাচার তারা একদিন সহ্য করতে পারেনি, তাই তারা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সেই যুদ্ধে তারা জয়ী হয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাহারা কিভাবে যুদ্ধে বিজয়ী লাভ করে, এবং সেই বিজয়ী লাভ হয়েছিল 1 জানুয়ারি ভীম কোরেগাঁওর যুদ্ধে 1818 সালে। আজকের সেই যুদ্ধের কথা আমরা আলোচনা করব এই ভিডিওতে। আর বাবা সাহেব বি.আর. আম্বেদকর ছিলেন এই মাহার সম্প্রদায়ের মানুষ। চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। চোখের সমস্যা 8-9, ছানি, রেটিনা, নেত্রনালী, টেরিজিয়াম অপারেশন, উন্নত লেন্স দ্বারা 5 মিনিটে যে কোনো পাওয়ারের চশমা মানে চোখের আলো নেত্রালয়। দীর্ঘ 15 বছর আপনাদের সেবায়। গোসবা বাজার, ওভারাইপুর। 9733894015। আমাদের কোনো শাখা নেই। ভারতের অচ্ছুত জাতির মধ্যে এক জাতি হচ্ছে মাহার, যাদের বিরুদ্ধে পেশোয়া অর্থাৎ মহারাষ্ট্রের পুনের ব্রাহ্মণরা মার্শাল ল চালু করেছিলেন। সেটা হচ্ছে এই মাহারদের গলায় মটকা বা হাঁড়ি বেঁধে রাখতে হবে থুতু ফেলার জন্য, আর পেছনে ঝাড়ু বেঁধে রাখতে হবে রাস্তা দিয়ে চলার পথে যেন পায়ের দাগ মিশে না যায় ঝাড়ুতে। সম্রাট অশোকের সময়ে নাগ বংশীয়রা যে প্রগতি করেছিল বৌদ্ধ ধর্মের মধ্য দিয়ে, তার প্রতিশোধ গ্রহণের জন্য এই মার্শাল ল লাগিয়েছিল ব্রাহ্মণরা। তবে মাহার জাতির তাদের বীরত্বের জন্য প্রসিদ্ধ ছিল, কিন্তু যখন অধিকার ছিনিয়ে নেওয়া হয় তখন যে কোনো জাতি বিকলাঙ্গ হতে পারে। মাহারা নিজের হারিয়ে যাওয়া শৌর্য বীর্যকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিল, আর সেই সময় ইংরেজরা তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য কাজে লিপ্ত ছিল। এই রকম পরিস্থিতিতে ইংরেজদের দৃষ্টি মাহারদের প্রতি, কারণ মাহাররা তাদের কর্মকুশলতায় পারদর্শী ও বীর্যবান ছিল। ইংরেজরা ব্রিটিশ সেনার জন্য মাহার প্রবেশিকা দেয়। মাহারদের ফৌজি প্রশিক্ষণ দেওয়া হয়। ইংরেজদের পেশোয়া ব্রাহ্মণদের ক্ষমতা খর্ব করে ব্রিটিশ রাজ স্থাপন করার ইচ্ছে ছিল। পেশোয়াদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত শুরু করে দেয় ইংরেজরা। মাহারদের সেনাপতি শীতনাথ এই খবর জানতে পারেন। তখন তিনি নিজে বাজিরাও পেশোয়ার সঙ্গে দেখা করতে যান। পেশোয়া বাজিরাওয়ের কাছে গিয়ে শীতনাথ বলেন, ইংরেজদের পক্ষ থেকে তোমাদের বিপক্ষ লড়াই করার জন্য আমাদের কোনো ইচ্ছে নেই, আর এসব আমি চাই না। যদি আমরা তোমার হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করি, ইংরেজদের এদেশ থেকে তাড়িয়ে দিতে পারি, আর যদি আমরা এটা বাস্তবে করতে পারি, তাহলে তোমাদের শাসনে আমাদের কী স্থান হবে? পেশোয়া বাজিরাও শীতনাথের এই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে আর বলে, শুয়ের অগ্রভাগ যতখানি ধূলিকণা লাগতে পারে ততটা ধূলিকণা তোমাদের মতো মাহারদের জন্য দেওয়া হবে না। তোমরা আমাদের পায়ের ধুলোর মতো, আর তোমরা এই পায়ের ধুলো হয়েই থাকবে। চতুর্বর্ণ ব্যবস্থায় তোমাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে তাতে সামান্যতম পরিবর্তন করা হবে না। তোমরা যেমন নিচু আছো তেমনি নিচুই থাকবে। পেশোয়ার জবাব শুনে শীতনাথের রক্ত গরম হয়ে ওঠে। তখন তিনি বলেন, আমরা আজ পর্যন্ত তোমাদের অন্যায় অত্যাচার সহ্য করে এসেছি, কিন্তু আজ তোমরা নিজেরাই নিজেদের মৃত্যুরেখা টেনে দিয়েছ। এরপর মাহাররা হাতিয়ার তুলে নেন, প্রতিজ্ঞা করেন এই উচ্চবর্ণীয় ভাবনাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। তিনি পেশোয়া বাজিরাওকে বলেন, যুদ্ধের ভাষা আমাদের সঙ্গে করবে না। এই মাটিতে আমাদের জন্ম হয়েছে, এই মাটিতে আমরা বড় হয়েছি, তাই এই মাটির লজ্জা আর লুণ্ঠিত হতে দেব না। নিজেদের ন্যায্য অধিকার অর্জনের জন্য যুদ্ধ করা কোনো পাপ নয়, এটাই যুদ্ধের অন্তিম ঘোষণা।
এই ঘোষণা করে শীতনাথ ওখান থেকে চলে যান। আসলে পেশোয়াদের অত্যাচারের ফলে মাহারা অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই স্বনামী জীবনযাপনের জন্য তিনি যুদ্ধ করার রাস্তা বেছে নেন। এমন সময় যখন মাহারা ব্রিটিশ আর্মির একটা অংশ ছিল, এই ঘৃণাজনক কথার ফলে মাহার সৈন্যদের রক্ত টকবগিয়ে ওঠে প্রতিশোধ গ্রহণের জন্য। বাবা সাহেব বলেন, যেখানে সহ্য ক্ষমতা সমাপ্ত হয়ে যায় ওখান থেকেই ক্রান্তির জন্ম হয়। মাহার সেনারা হাজার হাজার বছর অপমান, অন্যায়, অত্যাচার বদলে নেওয়ার জন্য পেশোয়া ব্রাহ্মণদের বিরুদ্ধে যুদ্ধের বাঁশি বাজিয়ে দিলেন। আর আধুনিক ভারতের সততামূলক নতুন সমাজ নির্মাণের নতুন ইতিহাসের সূচনা হয়। ভীম নদীর কূলে অবস্থিত কোরাগাঁওয়ের ঘটনা এটা। মহারাষ্ট্রের পুনেতে 1 জানুয়ারি 1818 ইংরেজদের 500 মাহার সেনার 250 জন ঘোড়ায় চড়ে 2টো কামান নিয়ে ক্যাপ্টেন স্টুয়ানের নেতৃত্বে অংশগ্রহণ হন। আর সামনেই পেশোয়া ব্রাহ্মণদের 2500 বেশি পদাতিক সেনা আর 3000 ঘোড়ায় চড়া সৈন্য। উভয় পক্ষ মুখোমুখি হওয়ার জন্য ক্যাপ্টেন স্টুয়ারের সৈন্যদের নিয়ে 25 মাইল দুর্গম পথ হেঁটে 1 জানুয়ারি 1818 সালের সকালবেলা কোরাগাঁওয়ে পৌঁছান। সকল সৈন্যরা সুদীর্ঘ পথ হেঁটে আসার ফলে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু কোনো রেস্ট না নিয়ে যুদ্ধে লিপ্ত হয়। মাহার নেতার নেতৃত্বে রকনাথ, জগন্নাথ এবং ভিকনাথ যুদ্ধ করেছিলেন। একদিন এক রাত নিরন্তর এই যুদ্ধ চলে, আর দেখতে দেখতে পেশোয়াদের 25,000 সেনা ধুলোর মতো উড়ে যায়। 500 মাহার সৈন্যের সামনে পেশোয়া ব্রাহ্মণদের বিশাল সৈন্যবাহিনী ধুলোয় মিশে যায়। এই যুদ্ধে ইংরেজদের পক্ষে 276 জন সৈন্য মারা যায়। এই লড়াইয়ের কিভাবে বিজয় অর্জিত হয়েছিল সেটা সারা দুনিয়া তখন জেনেছিল, আর ইতিহাস এই ঘটনায় গৌরবান্বিত হয়। এই যুদ্ধে বীর গতিপ্রাপ্ত সৈন্যদের শৌর্য কুশলতা বিশ্বের ইতিহাসে অমরত্ব হয়ে লাভ করে, যেটা ভীমা কোরেগাঁওয়ের এই 75 ফুট উঁচু বিজয় স্তম্ভ সেই শহীদদের উদ্দেশ্য করা হয়েছিল। এই ক্লান্তি স্তম্ভ বা বিজয় স্তম্ভ স্যালুট করার জন্য বাবা সাহেব ডক্টর আম্বেদকর প্রতি বছর 1 জানুয়ারিতে উপস্থিত হতেন তাদের শ্রদ্ধা জানাতে। 1818 সালে 1 জানুয়ারি এই বিজয় দিবসের 200 বছর পূর্ণ হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার ও ধন্যবাদ।